إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى خلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلهم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف
ترجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা মাহে রমজানের ভিতরে একটি লাইভ করতেছি এবং অনেকেই আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসে মুবারকপূর্ণ বরকতপূর্ণ কথাবার্তা আমরা শুনে থাকি। এই রমজান মাস আসছে মানুষের গুনাহ উন্মোচিত করার জন্য, গুনাহ মাফের মাস, কোরআন নাজিলের মাস। কোরআনকে নাজিল করা হয়েছে এই মাসে এবং এই মাসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা, আমরা আল্লাহর কাছে কিভাবে গুনাহ মাফ পাব সেই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেটি হচ্ছে যে আমরা রমজান মাসের রোজাগুলি সুন্দরভাবে পালন করব, সুন্দরভাবে রাখব এবং এই রোজাগুলি থেকেই যারা আমরা রোজা করব তাদের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সুখবর দিয়েছেন। প্রথমে আমরা রোজাকে যে ফরজ করা হয়েছে এই আয়াতটি শুনে আসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিহিম লাআল্লাহুম ইয়াত্তাকুন। আমি রমজানের রোজাকে ফরজ করেছি যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজাকে ফরজ করেছিলাম। যদি তোমরা রমজানের রোজা পালন করো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা, পরহেজগার হতে পারবা, দিনদার হতে পারবা, আল্লাহ ভীরু হতে পারবা, খোদা ভীরু হতে পারবা। যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানেন কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে। আল্লাহ তাআলা আমাদের সব কিছু দেখেন। আমরা যা কিছু করি না কেন, আমরা যা বুঝি আমাদের চাইতে আল্লাহ তাআলা শতগুণ বেশি বুঝেন। আমরা যা দেখি আল্লাহ তাআলা তার থেকেও বেশি দেখেন। আমরা যা করি, আমরা যা বুঝি, আমরা যা দেখি না দেখি এর চাইতে বেশি দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। এর চাইতে বেশি দেখেন কে? আল্লাহ দেখেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বলছেন যে ব্যক্তি মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করল, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলি তিনি ক্ষমা করে দেন। ওই সমস্ত আমরা যারা রোজা রাখব ওই সমস্ত ব্যক্তিদের সমস্ত গুনাহকে ক্ষমা করবেন আমার আপনার প্রভু আল্লাহ তাআলা। ওই সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন আমাদের প্রভু রব্বুল আলামিন, মাই গড আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি তিনি কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এই যে গুনাহ, এই গুনাহ কি করবেন? মা তাকদ্দামা মিন যামবি, অর্থাৎ মানুষের পূর্বপুরের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। এই ক্ষমা, রমজান মাস এসেছে ক্ষমার মাস। এই মাসে আমরা
আল্লাহ থেকে রহমত চেয়ে নিব, নাজাত চেয়ে নিব, মাগফিরাত চেয়ে নিব। এই মাসে আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলছেন, বেশি বেশি দান করো। দান করলে কি ফায়দা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা তাদের মাল থেকে খরচ করবে, আল্লাহ তাআলা বলছেন বিল্লাইল, দিনে রাতে খরচ করবে, ওয়ান-নাহার, এবং দিনে খরচ করবে, সিররাও ওয়া আলানিয়াতান, যারা প্রকাশ্যে দান করবে, গোপনে দান করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে বিরাট প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় থাকবে না, তারা দুঃখিতও হবে না, অর্থাৎ তারা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। এই সফলতা, যারা সফলতা হবে, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল তো মুমিনরাই হবে, সফল তো কেবল মুমিনরাই হবে। আর এই সফলতা যদি আমরা দুনিয়া থেকে করে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলার নিকট আমরা কি পাবো? সেই প্রতিদান পাবো। আর যদি আমরা আল্লাহ তাআলার নিকট যদি প্রতিদান না পাই, তাহলে আমরা কি হব? কিয়ামতের ময়দানে আমাদের ভয়াবহ আযাবের সম্মুখীন হতে হবে। এজন্য দুনিয়া থেকে আমাদের সওয়াব কামাই যেতে হবে, দান করতে হবে। যে আমরা রমজান মাস পেয়েছি, এই রমজান মাসে বেশি বেশি দান করব, বেশি বেশি সদকা করব, আল্লাহর কাছে মাপ চাইব, আল্লাহর কাছে রহমত চাইব, আল্লাহর কাছে নাজাত চাইব। এই মাস হচ্ছে নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, কোরআন নাজিলের মাস। তাই কোরআন নাজিলের মাসেই আমাদের ভাগ্যকে পরিবর্তন করে নিতে হবে। আমরা যদি দুনিয়ার মোহে পড়ে শুধু দুনিয়ার প্রতি ছুটতে থাকি, তাহলে আমাদের কি হবে? হয়তো দুনিয়া উপার্জন করতে পারবো, দুনিয়া অনেক ধন দৌলত, টাকা পয়সা, দান সদকা উপার্জন করতে পারবো, কিন্তু আল্লাহর কাছে কি পাবো না? আল্লাহর কাছে দামি মানুষ হইতে পারবো না। তাই আল্লাহ তাআলা বলছেন, তোমরা হালাল ব্যবসা করে তোমাদের রুজি রোজগার উপার্জন করো। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন। তাই আমরা ব্যবসা করব হালালভাবে। রমজান মাস এসেছে বিদায়, তাই আমরা কি করব না? রমজান মাসে পণ্যের দাম বাড়িয়ে দিব না, সিন্ডিকেট করব না। আমরা কি করব? রমজান মাস আসলে আমরা জিনিসের দাম কমিয়ে দেব, যেন ধনী গরিব অসহায় দুস্থ দরিদ্র মানুষরাও তারা যেন আমাদের রমজানে শামিল হতে পারে, ঈদুল ফিতরে শামিল হতে পারে। তারাও যেন সুন্দর জামা কাপড় পরিধান করতে পারে, সুন্দর ভালো মন্দ খাবার খেতে পারে। সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এজন্যই ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমরা হালাল ব্যবসা করব, সামান্য সামথিং কিছু লাভ করব, এবং এই জিনিসগুলো রমজান মাসে আমরা ব্যবসাকে এমন সহজ করে দেব যেন সমস্ত মানুষ তাদের আয় রোজগার হালকাভাবে করলেও যেন তারা ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারে, মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে, দিনদার হতে পারে, এবং আল্লাহর দিন যেন এই পৃথিবীতে কায়েম হয়, সেই বিষয়টা আমাদেরকেও লক্ষ্য করতে হবে। আমরা যারা ধনী মানুষ আছে তাদের
করণীয় হচ্ছে রমজান মাস আসলে সদকা করা। যদি সঠিক মতো এই বাংলাদেশে যদি সঠিক মতো কী করা হতো, যাকাত প্রদান করা হতো, তাহলে এই বাংলাদেশের মানুষ আজ গরিব থাকতো না, সবাই ধনী হয়ে যেত এবং সবাই একটি সুন্দর পরিবেশ তৈরি হতো। যারা বড় লোক হচ্ছে তা আঙ্গুল ফোড়ে, তারা ধনট্টবান হয়ে যাচ্ছে, যারা গরিব হচ্ছে তারা দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। কিন্তু আমাদের উচিত অসহায় দুস্থ দরিদ্রদের পাশে থাকা এবং তারাও যেন রমজানের রোজাগুলি সঠিকভাবে পালন করতে পারে। রাস্তাঘাটে চলাফেরা করলে দেখা যায় পর্দা টাঙিয়ে মানুষজন কি করতেছে, কিছু আছে নিজের দুর্বলতা, আবার কিছু আছে মানুষ যে দিন আনে দিন খায়, তারা কাজ না করলে তাদের পেটে ভাত আসবে না, তখন তারা বাধ্য হয়ে এমন কঠিন কাজ করে। কেউ 20 তলা 25 তলা বিল্ডিং, সেখানে ইট নিয়ে মাথায় নিয়ে উপরে উঠতেছে, বালু নিয়ে উঠতেছে, যে কঠিনতম কাজ যেটা তার পক্ষে সম্ভব না রোজা থাকায়। পেটের দায়ে তারা কি করতেছে, এই কাজগুলি করতে হচ্ছে। যদি আমরা আজ ধনট্টবান ব্যক্তিরা, ধনী ব্যক্তিরা যদি রমজান মাসে যদি আমরা আমাদের অসহায় গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়াইতাম, দেখে তারাও এই ইবাদতে সামিল হতে পারত। আমি আশা করছি সকলেই আমরা এই রমজান মাসকে সুন্দরভাবে সিয়াম পালন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।